তো হঠাৎ একদিনকে রাত্রেবেলায় এখানে ডাকাত পড়ে। ডাকাত পড়ে 7-8 জন কিন্তু এখানে আহ, মানে রেপ হয়। ঘরের যে মহিলা বা বউ বলতে পারেন বা মেয়ে ছিল, তাদের রেপ করে তারপরে কিন্তু মার্ডার করে দেয়। এমনও তো হতে পারে যে কাউকে মার্ডার করে হয়তো এখানে পুড়িয়ে দিয়ে গিয়েছে। এই তাল গাছটার গোড়ায় নাকি আপনার এইখানে নাকি অনেক মানে অশরীরী আত্মা এখানে আগেকার লোক দেখতে পারতো। এটা হয়তো একটা টয়লেট ছিল, কতটা গর্ত হয়েছে রয়েছে দেখুন, বুঝতে পারলেন? এই ঘরটায় কিন্তু একটা টাইমে লোকজন বাস করতো, আর কি অবস্থা হয়ে যাচ্ছে তাই দেখুন, দেখেছেন? ছাদ নেই কিন্তু উপর দিয়ে সব গাছপালা সব হয়ে রয়েছে। আমি এখন যে জায়গাটায় এসেছি, এই জায়গাটা কিন্তু আহ, খুবই খতরনাক জায়গা, খতরনাক এবং খুব ডেঞ্জারাস একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িগুলো কিন্তু ভাঙাচোরা রয়েছে। এখানে একটা বাড়ি না, এখানে মোটামুটি 3-4টে বাড়ি এখানে রয়েছে। আর সব থেকে বড় কথা, প্রিয় দর্শক বন্ধুরা, আহ, এই ভিডিওটা দেখছেন, এটা কিন্তু অনেকেই চেনেন যে কোন জায়গাটা, ঠিক আছে? এটা অবশ্যই আপনাদের বলে রাখি যে এই জায়গাটার নাম কিন্তু কোনো রকম ভাবেই মানে কমেন্ট বক্সে না লেখা হয়। এটার কারণ হচ্ছে যে দেখুন, এখানে কিন্তু সরকার থেকে একদম বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যদি দেখা যায় মানে আমি ভিডিও করছি, তাহলে কিন্তু আমার এখানে জেল হয়ে যেতে পারে। তো আমি কিন্তু লুকিয়ে ভিডিও করছি, তো এই জায়গাটা মানা আছে। আর আমি সঙ্গে কাউকে নিয়ে আসিনি, কারণ হচ্ছে যদি কেস কামারি হয় তাহলে আমার একার উপর দিয়ে হবে। তো আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু এসেছি। কোনো রকম ভাবে যারা জানেন এই জায়গাটা, তাহলে কিন্তু কমেন্ট করে অন্তত জানাবেন না যে এই জায়গাটা দাদা এখানে হ্যান ত্যান বিভিন্ন ধরনের জানাবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো এবার আপনাদের ঘটনাটা বলি। এখানে আজকে আমি এসেছি, এই যে পুরনো বাড়ি দেখতে পাচ্ছেন, এই ছাদ ছাদ ভাঙা, তারপরে জানলা টানলা সব ভাঙা রয়েছে, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে একটা টাইমে একটা টাইমে বলতে আজ থেকে 25 বছর আগে এই ঘরগুলো কিন্তু এরকম ভাবে ছিল না। এই ঘরগুলো রীতিমতো এখানে মানুষজন থাকতো, এখানে লাইটের ব্যবস্থা ছিল, ঠিক আছে? এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু একটা সরকারি জায়গা, বুঝতে পারলেন? তো কতটা রিস্ক নিয়ে আমি ভিডিও করছি, আর আপনারা শুধু মানে খামখেয়ালি আপনাদের মনের মতো কমেন্ট করে দেবেন। তো যাই হোক, একটা টাইমে কিন্তু এখানে সবাই বাস করতো, পরিবার নিয়ে এখানে বাস করতো। তো হঠাৎ একদিনকে রাত্রেবেলায় এখানে ডাকাত পড়ে 7-8 জন কিন্তু এখানে আহ, মানে রেপ হয়। ঘরের যে মহিলা বা বউ বলতে পারেন বা মেয়ে ছিল, তাদের রেপ করে তারপরে কিন্তু মার্ডার করে দেয়। তো তারপরের থেকে এই জায়গাটাই মানে একটা ভৌতিক জায়গা, একটা হন্টেড প্লেস এখানে পরিচিত। লোকাল যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন জায়গাটা। তো আপনাদের আবারও বলছি, এই জায়গাটার কিন্তু নাম কোনো রকম ভাবে কমেন্টে না লেখা হয়। হুম। ওই যে ওই দিকের যে ঘরটা দেখতে পাচ্ছেন, একদম ওই দিকটাই। তো ওই দিকের ঘরের কাহিনীটা আপনাদেরকে বলছি। এই যে এই ঘরটা, তো এই ঘরটাই কিন্তু আহ মানে রেপ হয়েছিল এবং হচ্ছে মার্ডার হয়েছিল। আর আজ থেকে 20 বছর আগে ওইদিকে একটা বেল গাছ আছে, আমি যাব না ওইদিকে, কারণ হচ্ছে ওদিকে পুরোটাই জঙ্গল, দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল একদম। এখানে সাপ পোকামাকড়ের কারণে এখানে লোকজন যাতায়াত করে না, সাপ পোকামাকড়ের ভয় আছে, ওই জন্য আমি যাবো না। জাস্ট আপনাদেরকে দেখালাম এই জায়গাটা মানে কিরম ধরনের। তো ওইখানে একটা লোক কিন্তু মার্ডার হয়, বেশি দূর না। এই যে একটা সেগুন গাছ দেখতে পাচ্ছেন, সেগুন গাছের কিছুটা পেছনেই কিন্তু আপনার ওই গাছটা রয়েছে, বেল গাছটা, ঠিক আছে? ওখানে একটা মার্ডার হয়। আর এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে একটা টাইমে কিন্তু সব লোকজন থাকতো। তো আপনাদের ভাবলাম যে একটু দেখাই ভিডিও করে।
দেখেন কি জঙ্গল হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে মানে কি পরিস্থিতি। এই জায়গাটায় রাত্রেবেলায় যদি কেউ আসে তো তারা নাকি রীতিমতো এখানে আহ মানে চিল্লানোর, তারপরে বাঁচাও বাঁচাও করা, মানে এই আওয়াজগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে আসে। এটা অনেকে অনেক মানে যখন এটা মানে এই জায়গাটা মানে নিষিদ্ধ করা ছিল না, তখন আসতো, তো তখনকার টাইমে কিন্তু সব লোক মানে অনেক লোকই কিন্তু বলতো যে ওখান থেকে চিল্লানোর আওয়াজ আসে, হ্যান ত্যান বিভিন্ন ধরনের। আবার অনেক সময় কেউ কেউ দেখতে পেয়েছে যে এইসব ঘরগুলো নাকি লাইট জ্বলে। তো এইরকম ধরনের কিন্তু একটা দাবি তাদের ছিল। এই দাবিটা কিন্তু একজনের না, কয়েকজনের। মানে এখানে যারা মানে চাষবাস করে বা সাইডে যাদের জমি টমি আছে, তারা চাষবাস করতে রাত্রেবেলায় জল টল দেওয়ার জন্য আসতো, তো তাদের কিন্তু দাবি ছিল। পরবর্তীতে এই জায়গাটা কিন্তু সরকার থেকে ব্যান করে দেয়। এখানে যাওয়া টোটালি কিন্তু মানে এই এখানে মানে ব্যান করে দিয়েছে, বুঝতে পারলেন। এখানে যদি কেউ আসে রীতিমতো, তাহলে পরে কেস, তার নামে অলরেডি কিন্তু কেস হয়ে যাবে, কারণ যেহেতু এটা সরকার থেকে কিন্তু নিষিদ্ধ আছে। তো সেই জায়গাটায় আমি এসছি। তো এই ঘরটা না, এই ঘরটায় মধ্যে গিয়ে আপনাদের দেখাবো যে ঘরটার পরিস্থিতি কি হয়ে রয়েছে। দেখুন, এই ঘরটায় কিন্তু একটা টাইমে লোকজন বাস করতো, আর কি অবস্থা হয়ে রয়েছে তাই দেখুন। দেখেছেন, ছাদ নেই কিন্তু উপর দিয়ে সব গাছপালা সব হয়ে রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। এই ঘরগুলোই কিন্তু একটা টাইমে মার্ডার হয়েছিল, এবং কিছু মহিলা রেপ হয়েছিল, রেপ করে মেরেছিল। তো তারপর থেকেই এখানে কান্নার আওয়াজ, অনেক সময় দেখা যায় যে যে ঘরে লাইট জ্বলছে। তো এইরকম কিন্তু এখানকার একটা দাবি রয়েছে কিছু লোকজনের। তো সেই জায়গাটাই আমি এসছি, ভেতরে গিয়ে দেখছি কি অবস্থা। দেখেন, বুঝতে পারছেন কি অবস্থা। দেখেন কি অবস্থা, দেখেন ছাদ নেই, ছাদ ভেঙে পড়ে গিয়েছে। এখন শুধু চারিদিকে দেয়াল রয়েছে। আর এই দেখেন, পুরোনো দিনের সেই ওয়ারিং করা, কাঠ কাঠ মেটে সেই সেই মানে ওয়ারিং। আর এইদিকে পুরো জঙ্গল, একদম জঙ্গল। ওইটা মনে হয় পায়খানা বাথরুম ছিল যত সম্ভব। ছাদ কিন্তু একটা, মানে দেখেন পুরো ছাদ ভাঙা, দেখতে পেরেছেন, সব গাছপালা জন্মিয়ে গিয়েছে। তাও প্রিয় দর্শক বন্ধুরা, আমি দেখাবো আপনাদের, রাত্রির বেলায় এসে দেখাবো। কালকে রাত্রে আসতাম কিন্তু কোনো ছেলেরাই কিন্তু রাজি হয়নি এখানে আসা, কারণ যেহেতু এখানে আসা নিষিদ্ধ রয়েছে। তো সেই জন্য আসে মানে এখানে আসেনি। দেখুন, আমি ওই মানে ওই দিকের ঘরটায় ঢুকেছিলাম, ঠিক আছে। আর এই যে একটা ঘর, আর ওই দিকে একটা ঘর দেখালাম। চলুন এবার এই ঘরটায় ঢুকে আপনাদেরকে দেখাবো এই ঘরটার পরিস্থিতি কি হয়ে রয়েছে, ঠিক আছে। এই ঘরটায় কিন্তু ছাদ দেখেন সব চটে টটে গিয়েছে, কিন্তু এই যে এই ঘরের ছাদ এখনো ভাঙেনি। দরজা দরজা মানে দরজা ভেঙে টেঙে গিয়েছে। আবার এখানে কি পুড়িয়েছে মনে হচ্ছে, জানি না এখানে কি পুড়িয়েছে, এখান থেকে কি পুরানো আছে। আপনারা যদি মনে করেন যে কয়েকদিনের মধ্যে পুরানো, অসম্ভব, এটা কয়েকদিনের মধ্যে না। এটা কিন্তু মানে এখানে কেউ আসে না অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন তো। তাহলে 20-25 বছর প্রায় আগেকার ঘটনা এটা। দেখি এখানে কি কি পুড়িয়েছে, দেখি আগে। এমনও তো হতে পারে যে কাউকে মারা টারা করে হয়তো এখানে পুড়িয়ে দিয়ে গিয়েছে।
না, কিছুই তো নেই, কারণ শয়তানদের কাজ বলা যায় না। এটা কি জিনিস? না, কিছুই নেই এখানে। জানি না এটা কি পুড়িয়েছে এখানে। এই দেখুন ছাদের অবস্থা দেখুন, পুরো সব চটে চটে গিয়েছে। জানলা দরজা কিচ্ছু নেই, ধ্বংস অবশেষ। ও মাই গড, এই যে এই শিকটায় খোঁচা লাগলো মাথায়, আমার ভাপাট করে ভয় লেগে গেছিল। এই দেখেন সব ভাঙাচোরা। কি অবস্থা! আপনাদের তো মেন কথা বলাই হয়নি প্রিয় দর্শক বন্ধুরা, যে যখন ওই যে লাস্ট ঘরটা দেখলাম যেখানে মার্ডার হয়েছিল আর কি, এই প্রত্যেকটা ঘরের লোকই কিন্তু মার্ডার করেছিল, ঠিক আছে, প্রত্যেকটা ঘরে। তো লাস্ট ঘরটা আমি যেটা গেলাম না, ওই ঘরটা বাদে তারপরে কিন্তু এখানে আবার ফের মানে লোকজন বসবাস করতো, কিন্তু তারা পরবর্তীতে না, তারা ভয়ে থাকতে পারেনি, তারা ভয়ে কিন্তু এই ঘরগুলো ছেড়ে দিয়েছিল, বুঝতে পারলেন? এমনই একটা মানে এখানকার জায়গা। এখানে তো কিছু না কিছু আছেই, যার জন্য দেখুন মানে যারা মার্ডার হয়েছিল তারপরে আবার কিন্তু লোকজন এসে ছিল এই ঘরগুলো, ঠিক আছে। তো তারপরে তাদেরও কিন্তু দাবি ছিল যে এখানে কিছু আছে, ভয়ানক কি ব্যাপার, ঠিক আছে। তো তারা কিন্তু চলে যায় এই মানে ঘরগুলো ছেড়ে। কিন্তু পরবর্তীতে মানে এখানকার যারা চাষিবাসী রয়েছে, তো তারা তাদেরও কিন্তু অনেকে দাবি রয়েছে যে এখানে চিল্লানোর আওয়াজ, রীতিমতো ঘরে লাইট জ্বলতো, তো এইরকম ধরনের কিন্তু পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল। তো তারপরে সত্যতা বলতে এখানে নিয়ে অনেক ঘটনা রয়েছে। তো সরকার থেকে তারপরে এখানে মানে আসা বন্ধ। আমি সবটা দেখাতে পারছি না, কারণ যেহেতু বললাম যে এখানকার জায়গাটা নিয়ে একটা কেস রয়েছে, তো সেই জন্য কিন্তু অনেক কিছু আমি বাদ দিয়েছি। বাদ দিয়ে কিন্তু আপনাদের শুধু ঘরগুলোর একটু ভিডিওগুলো দেখাচ্ছি। আর একদিন আসবো রাত্রেবেলা, এখানে আসলে পরে একাই আসতে হবে। আর আপনারা কমেন্ট করেন যে দাদা কোনো মানে নেগেটিভ এনার্জি আছে সেসব মানে জিনিসপত্র নিয়ে আসতে। দেখুন এই যে আমি এখানে এসে ভিডিও করছি না, সত্যি বলতে আমার আমার মধ্যে ভয়টা নেই। আর যখনই আমি ওটা নিয়ে আসবো না, তখন ওই পিক লাইট জ্বলে উঠবে, বুঝতে পারলেন? তো জিনিসটা আমার ভয় লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওটা কাছে না রাখাই ভালো। কিন্তু রহস্য একটা থেকেই গেল যে এই জায়গাটায় পুরানো কি, এটা এতটা ছাই একটা, এই জায়গাটা কিন্তু। আর দেখুন আপনাদের মানে আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন, তো আপনাদেরকে বলে রাখি, আপনারা তো নতুন দেখছেন আমার ভিডিও, তো ভিডিওগুলি হয়তো এই হন্টেড টাইপের ভিডিও আপনার ভালো লাগছে, তো আপনি হয়তো ফট করে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমি সাবস্ক্রাইব করতে হলে করে করে দিতে পারেন। কিন্তু আমি কিন্তু এরকম হন্টেড প্লেস ভিডিও কন্টিনিউ করি না, আমি কন্টিনিউ করি হচ্ছে শ্মশানের ভিডিও, বুঝতে পারলেন? তো শ্মশানের ভিডিও, শ্মশানের মানে প্রত্যেকটা শ্মশানের ভিডিও করার জন্য পারমিশন লাগবে, তো পারমিশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, বলা হয়েছে। তো পারমিশনটা পেলে পরে কন্টিনিউ আপনারা পাবেন শ্মশানের ভিডিও। তো চ্যানেলটা তো মানে একদম বসে যাবে, যার জন্য কিন্তু এই যে হন্টেড যে প্লেস গুলো আরো রয়েছে, তো সেই প্লেস গুলোর ভিডিও কিন্তু ওই জন্য আমি আপলোড করছি, বুঝতে তো আপনাদের মনে হয় যে এরকম হন্টেড জায়গা বা শ্মশানের ভিডিও আপনারা দেখবেন, তাহলে পরে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর না হলে পরে কোনো দরকার নেই। দেখুন আরো একটি ঘর আপনাদেরকে দেখাচ্ছি, কতটা ভয়ানক জায়গা। এইসব জায়গা আসা মানে বিপদ। এই দেখেন এই তাল গাছটা সম্বন্ধে বলি, ঠিক আছে, এই তাল গাছটার গোড়ায় নাকি
আপনার এইখানে নাকি অনেক মানে অশরীরী আত্মা এখানে আগেকার লোক দেখতে পারতো। বুঝতে পারলেন? এই তাল গাছটার গায়ে, এই তাল গাছটা মানে এরকমই রয়েছে। মানে আমি শুনলাম যতটুকু বলছে যে মানে যাদের 60 বছর বয়স তারাও বলছে যে আমরা জন্ম থেকেই দেখছি যে এই তাল গাছটা নাকি এরকমই রয়েছে। বুঝতে পারলেন? তো এদিকে কতটা ভয়ঙ্কর একটা জায়গা। ওই দেখেন, ওই দেখেন একটা বাড়ি, ঠিক আছে? আর হয়তো এইগুলো পায়খানা বাথরুম ছিল, আজকে কিছুই মানে কেউ থাকে না। ওই যে একটা বাড়ি, দেখি ঢোকার চেষ্টা করবো, মানে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরে বাপরে বাপ, একটা জিনিস দেখুন, এটা হয়তো একটা টয়লেট ছিল, কতটা গর্ত হয়েছে রয়েছে দেখুন। বুঝতে পারলেন? কতটা গর্ত হয়ে রয়েছে, আর কতটা ভয়ঙ্কর জঙ্গল এটা। পুরো জঙ্গল একদম, পুরো কিন্তু জঙ্গল, সব চারিদিকে জঙ্গল। আমার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন। কারণ আপনাদের এটা কর্তব্যের মধ্যে কিন্তু এটা পড়ে যে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি মানে সত্যি কথা বলতে আপনারা যদি চান রাত্রিবেলা এসে আমি এখানে ভিডিও করি, তাহলে কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে? যদি ভোট বেশি পড়ে কমেন্টে, তাহলে অবশ্যই আমি রাত্রিবেলা একদিনকে এসে এখানকার ভিডিও শুট করব। অনেকে বলেন না যে এগুলো ভিডিও বানিয়ে আপলোড দিয়ে টাকা ইনকাম করার একটা পদ্ধতি। তো প্রথম প্রথম হয়তো আমারও এরকম মনে হতো, কিন্তু আপনারা বিশ্বাস করুন এটা অতটাও সহজ না। বুঝতে পারলাম, এই জায়গাগুলো সত্যি করে ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস জায়গা। দেখেন, ঘরের মধ্যে এখান থেকে আপনাদের দেখাচ্ছি, ঘরের মধ্যে পুরো ফাঁকা। তো যাই হোক, কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর আমি বললাম যে আপনাদের যদি শ্মশানের ভিডিও এবং এরকম হন্টেড প্লেস দেখানোর মানে দেখার ইচ্ছা হয়, তাহলে পরে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে দরকার নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।